বিয়ে মজার একটা জিনিস, তার চেয়ে বেশি মজাদার হচ্ছে বিয়েবাড়ির খাবার-দাবার। বিয়েবাড়ির খাবার-দাবারের টেস্টই পুরো ডিফারেন্ট। যত ভালো রেস্টুরেন্টে যেয়েই খাই না কেন, বিয়েবাড়ির যে পোলাও দেন, বরহানি, রোস্ট এগুলার টেস্ট এত বেশি ইয়াম্মি হয়, মানে অন্য যেকোনো রেস্টুরেন্ট বা অনেক দাওয়াতে যেয়ে যখন খাই, সেই খাবার-দাবারের সাথে কখনোই ম্যাচ হয় না। তো আমার বিয়েবাড়ির খাবার বরাবরের মতোই ভালো লাগে। সো লাস্ট নাইট হচ্ছে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল, আমার বড় বোনের দেবরের বিয়ে ছিল। তো সেখানে আমরা সবাই যাই, কী কী খেলাম এবং কী কী করলাম সব কিছু আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করা হলো, আর পাশাপাশি হচ্ছে আমার পেজ এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন। একেবারে ঘরোয়াভাবে আর কি প্রোগ্রামটা করা, ফ্যামিলি দেন হচ্ছে ফ্রেন্ডস আর কিছু কাছের মানুষদের নিয়ে আর কি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমার বড় বোনের বাসায় হলো তার দেবরের হলুদ প্রোগ্রামটা করা হয়। তো হলুদ দিচ্ছিলাম, ফার্স্টে আমার হাজবেন্ড দিল, দেন আমি বসলাম, বসে হলুদ দিয়ে দিলাম। এই হলুদের প্রোগ্রামগুলো আমার কাছে ভালোই লাগে। তো আমি সুন্দর একটা ইয়েলো কালার শাড়ি পরেছি, শাড়ি পরে সেজে গুজে আর কি হলুদ দিলাম। সবাই সেদিন শাড়ি পরেছিল, মেয়েরা আর ছেলেরা সাদা পাঞ্জাবি, দেন যার যেটা ইচ্ছা। হলুদ দেওয়া শেষ, তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম, যে যেটা খায়। খাবারে ছিল হলো কাচ্চি, দেন বিরিয়ানি, খিচুড়ি, যে যেটা খায়। তো আমি হচ্ছে খিচুড়ি খেয়েছি, আমার হাজব্যান্ড কাচ্চি খেলো, দুজনে শেয়ার করে আর কি খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে তারপরের দিন দ্যাটস মিন থার্সডে নাইটে হচ্ছে আমরা যাই দ্য বাফেট লাউঞ্জে ধানমন্ডিতে। সেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো বাফেট লাউঞ্জে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা প্রথমে খাওয়া দাওয়া শুরু করে যাই, যেহেতু আমরা অনেক লেটে গিয়েছি, রাস্তায় জ্যাম ছিল। এবার নিয়ে হচ্ছে বাফেট লাউঞ্জে আমার সেকেন্ড টাইম আসা। এর আগেও একটা প্রোগ্রামে এখানে অ্যাটেন্ড করেছিলাম, তখন হচ্ছে খাবারের মানটা আর একটু বেশি ভালো ছিল, আর রেড ভেলভেট কেকটাও অনেক অনেক বেশি মজার ছিল। বিকজ অন্য সব আমি যতগুলো আর কি বুফেতে খেয়েছি, ডেজার্ট আইটেম তেমন একটা ভালো না। তো এইখানকারই শুধু রেড ভেলভেট কেকটা আমার কাছে ভালো লেগেছে, বাট এইবার আনফর্চুনেটলি নেই। এভাবে খাবার দাবারের আইটেম মোটামুটি ছিল, খাবারের টেস্টও ভালো, বিশেষ করে বিফটা অনেক ভালো মজার ছিল। আর বিফের হলো সলিড পিসগুলো ছিল মাংসের, দেখেন বিফটা বারবারই যতবারই রিফিল করতেছিল, ভালো পিসই পেয়েছিলাম। সালাদের আইটেম তেমন একটা ছিল না, আমি আসলে সালাদ ট্রাই করিনি বিকজ দেখে আমার ভালো লাগেনি। তারপরে গেলাম ডেজার্ট দেখতে, ডেজার্টে যে দেখি রেড ভেলভেট কেক নেই, বাট এবারের চকলেট কেকটা ভালো ছিল। আর তেমন একটা আইটেম আর কি ভালো লাগে নাই আমার কাছে। তারপরে আমি আমার খাবার দাবার পিক করা শুরু করি, খাওয়া শুরু করি, অনেক ক্ষুধা লেগেছে। তো আমি চাইনিজ আইটেমগুলো ফার্স্টে নিয়ে নিলাম, তারপরে হলো বিফ দিয়ে একটু নান রুটি খেলাম। আর এটা হচ্ছে নিয়েছিলাম, খাই নাই। দেন হচ্ছে স্যুপ খাই, স্যুপটা ভালো ছিল, আর আমার সব সময় আর কি স্যুপ পছন্দের, তো আমি এক বাটি স্যুপ খাই। তারপরে ফাইনালি লাস্টে খাই হচ্ছে চকলেট কেক, 2 পিস চকলেট কেক খেয়েছিলাম ডেজার্টের মধ্যে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে এখন যাব হচ্ছে বউ দেখতে, বিয়ে পড়ানো হচ্ছে। তা আমি আর আমার হাজব্যান্ড মিলে গেলাম, যার পরে বউ দেখলাম, কথাবার্তা বললাম। এই ছিল আমার লাস্ট নাইট বিয়ের প্রোগ্রামের ভিডিও।